বেগম খালেদা জিয়া যখন দেখলেন যে মহিলারা পিছিয়ে যাচ্ছে লেখাপড়ার দিক দিয়ে, তখন তিনি উপবৃত্তি শুরু করেন ছাত্রীদের দিয়ে। মনে আছে তোমাদের? তারা উপবৃত্তি পেয়েছে। তবে উপবৃত্তি তারাই পাবে যাদের বিয়ে হবে না, অপ্রাপ্ত বয়সে বিয়ে করা যাবে না। তোমাদেরকে অনেক বড় হতে হবে ছাত্রীদের। কথাটা বুঝতে পেরেছো তোমরা? যাদের বিয়ে হবে তারা কিন্তু ছাত্র উপবৃত্তি পাবে না, এটা মনে রাখবে। আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলছি, ছাত্রীদের জন্য বেগম খালেদা জিয়া করে গিয়েছেন, এবার ছাত্রদের জন্য আপনি করবেন ইনশাল্লাহ। ছাত্রদের জন্য আগামীতে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কেউ যেন মাদকে আসক্ত না হয়। তোমাদের পরিবারের কেউ যেন মাদক আসক্ত না হয়, হলে পরিবারটা ধ্বংস হয়ে যায়। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, স্কুলে কলেজে যায় না, দেখা যায় সে মানুষ হয়, সে বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসাবে কাজ করে, মাথা খারাপ হয়ে যায় যারা মাদক আসক্ত। এদিকে তোমরা খেয়াল রাখবে, এটা যেন কারো পরিবার থেকে না যায়। এবং অন্যের যারা আসক্ত, আমরা এবার ঘোষণা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, যারাই মাদক আসক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেরানীগঞ্জ, ঢাকা ২ আসন, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া এবং কেরানীগঞ্জের ৭ ইউনিয়ন আমরা মাদক মুক্ত এলাকা ঘোষণা করব ইনশাআল্লাহ। তোমরা সহযোগিতা করবে। অতএব আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। আমরা এই এলাকাকে, ঢাকা ২ আসনকে চাঁদাবাজ মুক্ত এলাকা তৈরি করতে চাই। এই ঢাকা ২ আসনকে একটা ভূমি দখল মুক্ত এলাকা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঢাকা ২ আসনকে আমরা একটি শান্তির নীড় হিসাবে আমরা গড়ে তুলতে চাই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, লেখাপড়া করবে। লেখাপড়া করলে ভালো ছাত্রছাত্রী হবে। একদিকে স্কুলের শ্রদ্ধ শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে, আরেকদিকে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল হবে। দেখবে গ্রামের মুখ উজ্জ্বল হবে, এলাকার মুখ উজ্জ্বল হবে। তোমাদেরকে লেখাপড়া করতে হবে, তোমাদের আজকে প্রত্যয় ব্যক্ত করতে হবে। এই যে আজকে সম্বর্ধনা, এই সম্বর্ধনা চলতে থাকবে, আগামীতেও তোমাদেরকে এভাবে ভালো ফলাফল করতে হবে।